রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গৌরহরি। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা, আমি কণ্ঠীমালা ধারণ করতে চাই, কিন্তু এই কণ্ঠীমালা কোন দিন ধারণ করলে তা অত্যন্ত শুভ, এবং এই কণ্ঠীমালা ধারণ করার পর কোন কোন নিয়ম মেনে চলা উচিত, এবং কত প্যাচ কণ্ঠীমালা আমাদের গলায় ধারণ করা উচিত, সম্পূর্ণটা বিষয় নিয়ে একটা ভিডিও আমাদের দিন। তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমাদের গলায় কয় প্যাচ কণ্ঠীমালা ধারণ করা উচিত, এবং কোন দিনে এই কণ্ঠীমালা ধারণ করা উচিত, এবং কী কী নিয়ম মেনে চলা উচিত এই কণ্ঠীমালা ধারণ করার পর। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এই কণ্ঠীমালা ধারণে কোনো নিয়ম আছে অনেক, কিন্তু কোনো দিন নেই। নিয়ম অনেকগুলি আছে, কিন্তু কোনো দিন নেই, সঠিক দিন নেই যে এই দিনেই আমি ধারণ করব। যে কোনো দিন আপনি ধারণ করতে পারেন, কিন্তু হ্যাঁ, ধারণ করার সময় আপনাকে এই কয়েকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে। সেই কথাগুলি হলো, প্রথমত আপনি এটা দোকান থেকে সরাসরি এনে পরে গলায় পরে নেবেন না, এটি অমঙ্গল। আপনি এই কণ্ঠীমালা দোকান থেকে এনে প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে সেই কণ্ঠীমালাটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেই কণ্ঠীমালাটি প্রথমে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দেবেন। তারপর তার কাছে প্রার্থনা করবেন, হে কৃষ্ণ, আমি তোমার আশীর্বাদ, তোমার ভক্তি পেতেই আমি এই কণ্ঠীমালা ধারণ করছি, যেন আমি সবসময় এই কণ্ঠীমালার সদ্ব্যবহার বা সম্মান করতে পারি। এটি বলার পর আপনি শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রসাদ রূপে সেই কণ্ঠীমালা নেবেন। তারপর আপনি এটা গলায় ধারণ করবেন। এবারে বলে রাখি যে কণ্ঠীমালা কয় প্যাচ ধারণ করা উচিত। তো বন্ধুরা, প্রথমে যেটা হলো সেটি, কণ্ঠীমালা কখনোই এক প্যাচ ধারণ করা উচিত নয়, এটি অত্যন্ত অমঙ্গল। অনেকেই এটা করে থাকেন, এক প্যাচ ধারণ করেন, কিন্তু কণ্ঠীমালা ভুল করেও এক প্যাচ ধারণ করা উচিত নয়, এটি সব থেকে অশুভ। একের বেশি, যেমন 2, 3, 4, 5, এই 5 পর্যন্তই আপনি কণ্ঠীমালা ধারণ করতে পারেন। আপনি 2, 3, 4, 5 যত পারেন এক প্যাচ বা 5-এর বেশি প্যাচ ধারণ করবেন না, এটিও অশুভ বলে মনে করা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের কণ্ঠীমালা কয় প্যাচ ধারণ করা উচিত। এবার আমরা জানব কণ্ঠীমালা ধারণ করার পর আমাদের কোন কোন নিয়ম মেনে চলা উচিত। তো বন্ধুরা, কণ্ঠীমালা অর্থাৎ তুলসী মালা ধারণ করলে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলি প্রথম হলো, বন্ধুরা, প্রথমে যে নিয়মটি হলো সেটি হলো, প্রথমত আমাদের আমিষ আহার ত্যাগ করতে হবে আর নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম, তারপর মুসুর ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার একদম খাওয়া চলবে না। কারণ আপনি গলায় যখনই তুলসী মালা বা কণ্ঠীমালা ধারণ করবেন, ধারণ করার পর আপনি যে খাবারগুলি গ্রহণ করবেন না কেন, সেই খাবারগুলি মা তুলসীর কৃপায় আর শ্রীহরির কৃপায় সেগুলি প্রসাদ রূপে আপনার শরীরে প্রবেশ করবে। তাই আপনি কখনোই তুলসী মালা পরে আমিষ আহার গ্রহণ করতে পারবেন না, এগুলি আপনাকে এড়িয়ে চলতেই হবে। যদি আপনি সাথে সাথে আমিষ আহার না পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটি হলো, তুলসী মালা গলায় ধারণ করার আগে বেশ কিছুদিন আগে আপনাকে বেলমালা ধারণ করতে হবে। বেলমালা ধারণ করার পর আপনি ধীরে ধীরে এই আমিষ খাবার ত্যাগ করতে পারেন। তারপর যখন আপনার অভ্যাস হয়ে যাবে এই আমিষ আহার গ্রহণ ত্যাগ করা, তখন আপনি তুলসী মালা ধারণ করতে পারেন। তুলসী মালা ধারণ করার পর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো, মিথ্যা বলা চলবে না। কারণ তুলসী দেবী, যদি আপনি মিথ্যা বলেন তুলসী দেবীকে গলায় ধারণ করে, তাহলে তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হন। তাই আপনাকে মিথ্যা বলা ছাড়তে হবে। তারপরে যেটা বলা হয়েছে, তুলসী মালা পরার পর সেটি বারবার খোলা পরা করবেন না। এখনকার প্যাচ সিস্টেম হয়ে গেছে তুলসী মালা, তাই অনেকে যখন ইচ্ছা পড়ছে, আবার যখন ইচ্ছা খুলে ফেলে দিচ্ছে। সেটা একদম উচিত নয়। এটাতে দেবী তুলসী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি অসম্মান বোধ করেন। তাই আপনি তুলসী দেবীর কৃপা পেতে বারবার তুলসী মালা খুলে ফেলবেন না। আপনি শ্রাদ্ধ বাড়িতে যান বা যে কোনো অশুদ্ধ বাড়িতেই যান না কেন, তুলসী কখনোই অশুদ্ধ হয় না। তাই আপনি এটা সবসময় গলায়
ধারণ করেই রাখবেন। তো বন্ধুরা, এই নিয়মগুলো আপনি পালন করবেন। এবার আমরা জানব যে তুলসী মালা ধারণ করার পর আমাদের কি ফল লাভ হয়, ধারণ করলে আমাদের কি হয়, কি লাভ হয়, কেন আমরা ধারণ করব তুলসী মালা। তাহলে প্রথমেই বলে রাখি বন্ধুরা, তুলসী মালা ধারণ করার পর যে লাভটা হয় সেটা প্রথম হলো আমাদের মধ্যে তুলসী দেবীর কৃপায় ভক্তির যোগ হয়। আমাদের মনে ভক্তি আসে, শ্রীকৃষ্ণের ভক্তি, কৃষ্ণ ভক্তি আমাদের শরীরের মধ্যে জাগ্রত হয়। দেবী তুলসী আমাদের ভক্তি প্রদান করে। তিনি হলো কৃষ্ণ ভক্তি বিলাসিনী, তিনি ভক্তি বিলায় আমাদের মধ্যে। আর আরেকটা লাভ হলো এই তুলসী মালা পরার পর কখনোই আপনার সাথে বা আপনার মাথায় বজ্রাঘাত হবে না, বজ্রাঘাত থেকে আপনি রক্ষা পাবেন চিরতরে। তারপরে যেটা বলা হয়েছে সেটি হলো আপনাকে সাপে কামড়াবে না। তুলসী মালা যার গলায় থাকে তাকে কখনোই সর্পঘাত সহ্য করতে হয় না বা সাপের কামড় খেতে হয় না। কারণ আপনারা দেখে থাকবেন অনেক সাপুড়েরা আসে সাপ খেলা দেখাতে, তারা হাতে এক জায়গাতে তুলসী মালা ধারণ করে রাখে, তার জন্য তাকে কোনো সাপে কামড়ায় না। তাই আপনিও যদি গলায় তুলসী মালা ধারণ করেন তাহলে আপনাকেও আর কোনো সাপে কামড়াবে না। তারপর যেটি বলা হয়েছে, আপনি তুলসী মালা পরার পর যে কোনো খাবার খাবেন সেটি আরও ভালো শুভ ফল লাভ হবে। আপনি যে কোনো খাবার খাচ্ছেন না কেন সেটিতে আরও পুষ্টি বেশি হবে, কারণ তুলসী দেবীর কৃপায় সেটি যেহেতু প্রসাদ রূপে আমাদের শরীরে যাচ্ছে, তার ফল আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি এসব থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, এইগুলি আমাদের ফল তুলসী মালা ধারণ করার। তুলসী মালা ধারণ করার সময় আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন প্রতিদিন এক মালা করেও বা 108 বার হলেও কৃষ্ণ নাম, আমাদের কৃষ্ণ মহামন্ত্র, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি আপনাকে প্রতিদিন 108 বার জপ করতেই হবে। বিষ্ণু স্মরণ আপনাকে করতেই হবে, এটা একদম নিয়মে। এটা না করলে তুলসী দেবী রুষ্ট হন, তাই আপনি এটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা জানতে পারলেন যে তুলসী দেবীকে আমরা যদি গলায় ধারণ করে কি কি ফল পাওয়া যায়, আর তুলসী মালা ধারণ করার নিয়ম কি, এবং তুলসী মালা ধারণ করার সময় আমাদের কয় প্যাচ ধারণ করা উচিত। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্ট অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না। তো চলুন ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।